ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জিহাদ মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার একমাত্র হাতিয়ার। যতদিন জিহাদ ছিল ততদিন খিলাফা ছিল। যতদিন জিহাদ ছিল মুসলিম উম্মার জানমালের নিরাপত্তা ছিল। যতদিন জিহাদ ছিল আমাদের মা বোনদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহসও কেউ করেনি। যখনই আমরা জিহাদ ছেড়েছি আমাদের খিলাফা ধ্বংস হয়ে গেছে। আমরা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছি। আমরা আমাদের জানমালের নিরাপত্তা হারিয়েছি। আজ গোটা পৃথিবীর কোথাও আমাদের মা বোনেরা নিরাপদে থাকতে পারছে না। আমরা কুফফার গোষ্ঠীর গোলামে পরিণত হয়েছি। আমরা কতটা অসহায় হয়ে পড়েছি দেখুন। যেই কাফিররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আমাদের রক্ত ঝরাচ্ছে, আমরা তাদের কাছেই আমাদের উপর জুলুমের বিচার নিয়ে যাচ্ছি। জাতিসংঘ নামক এক শয়তানি সংঘের কাছে আমরা আমাদের তাকদির সঁপে দিয়েছি। খোদ এই জাতিসংঘের প্রত্যক্ষ মদদেই আজ আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আমাদের হাতছাড়া হয়েছে। ফিলিস্তিনে আমাদের রক্ত ঝরছে, কাশ্মীরে আমাদের রক্ত ঝরছে, আরাকানে আমাদের রক্ত ঝরছে, ভারতে আমাদের রক্ত ঝরছে, ইরাকে আমাদের রক্ত ঝরছে, সিরিয়ায় আমাদের রক্ত ঝরছে, ইয়েমেনে আমাদের রক্ত ঝরছে, পূর্ব তুর্কিস্তানে আমাদের রক্ত ঝরছে, আফগানে আমাদের রক্ত ঝরছে। পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে আজ আমরা নিপীড়িত, নিষ্পেষিত, আমরা লাঞ্ছিত, অপদস্থ। প্রিয় উম্মা, আপনি কি জানেন এর কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখেই শুনুন এই লাঞ্ছনার কারণ। সুনানে আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাতাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তোমরা যখন আইনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজেই সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন, দিনের পথে ফিরে না আসা পর্যন্ত তোমরা এই লাঞ্ছনা থেকে মুক্তি পাবে না। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের পথে ফিরে না আসা পর্যন্ত আমরা এই লাঞ্ছনা থেকে মুক্তি পাবো না। আজ আমরা যে কেবল জিহাদ ছেড়েছি তা নয়, বরং কাফিরদের গোলামিকে নিজেদের বেঁচে থাকার উপায় হিসেবে গ্রহণ করেছি। আমাদের এক শ্রেণীর রহান আক্রান্ত মুনাফিক আলিম নিপীড়িত উম্মার সমস্যা সমাধানের জন্য কুফফার সংঘের শরণাপন্ন হওয়ার সবক দিচ্ছে। ফিলিস্তিন সমস্যার সমাধান নাকি কুফফার সংঘ করবে, আরাকান সমস্যার সমাধান নাকি কুফফার সংঘ করবে, কাশ্মীর সমস্যার সমাধান নাকি কুফফার সংঘ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেসব নরপিশাচরা গোটা পৃথিবীতে মুসলিম উম্মার রক্ত ঝরাচ্ছে, তাদের কাছে কিভাবে আমরা জুলুমের বিচার চাইতে পারি? প্রিয় ভাই ও বোন, কুফফার গোষ্ঠী খুব ভালো করেই জানে মুসলিমদের উত্থানের একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ। একমাত্র জিহাদই পারে মুসলিমদের গোলামির অবসান ঘটাতে। তাই তারা জিহাদের প্রশ্নে অত্যন্ত কঠোর। কোনোভাবেই যেন পৃথিবীর কোনো ভূখণ্ডে জিহাদি তৎপরতা শুরু হতে না পারে। কারণ যেখানেই জিহাদ শুরু হয়েছে সেখানেই তাদের মোড়লগিরির অবসান ঘটেছে। খোরাসান, ওয়াজিরিস্তান, মালি ও সোমালিয়ার বিস্তীর্ণ অঞ্চলের দিকে আপনারা তাকিয়ে দেখুন। আল্লাহর জানবাজ মুজাহিদরা কিভাবে কাফিরদের দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করেছে। আপনি নির্বিবাদে সালাত পড়ুন, সাওম পালন করুন, কোরআন হাদিসের তাত্ত্বিক গবেষণা করে বিরাট বিরাট মুহাক্কিক সাজুন, র্যান্ডের ডিজাইনকৃত মডারেট কিংবা সুফিবাদী ইসলাম চর্চা করুন, তারা আপনাকে বাহবা দেবে। ইসলাম শান্তির ধর্ম বলে আপনার পিঠ চাপড়ে দেবে। ইউরোপ আমেরিকায় গেলে আপনাকে খুদ কুফফার বাহিনী নিরাপত্তা দেবে। কুফফার মিডিয়া আপনাকে শাইখুল ইসলাম, মুফাক্কির ইসলাম বলে জনগণের সামনে তুলে ধরবে। বড় বড় সেমিনারে যোগ দিয়ে আপনি র্যান্ডের ডিজাইনকৃত ইসলামের শান্তির বাণী প্রচার করতে পারবেন। কিন্তু যখনই আপনি জিহাদের কথা বলবেন, জমিনে আল্লাহর খলিফা হিসেবে আপনার উপর অর্পিত দায়িত্বের কথা তুলে ধরবেন, বাইতুল মাকদিস পুনরুদ্ধারের কথা বলবেন, আরাকান, কাশ্মীর ও উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলবেন, আপনি কাফিরদের চোখে সন্ত্রাসী হয়ে যাবেন। ইউরোপ আমেরিকায় সংবর্ধিত হওয়া তো দূরের কথা, তারা আপনাকে ভিসাও দেবে না। দাজ্জালি মিডিয়া আপনাকে শাইখুল ইসলাম বলার পরিবর্তে সন্ত্রাসীদের গডফাদার বলে অভিহিত করবে। তারা আপনার খোঁজে গোটা পৃথিবী চষে বেড়াবে। পাহাড়ে, সমুদ্রে, মরুভূমিতে যেখানেই আপনি থাকুন আপনাকে তারা শহীদ করে দেওয়ার চেষ্টা করবে। কারণ তারা ভালো করেই জানে মুসলিম উম্মাহ যদি একবার জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ফিরে আসে তাদের সব খেল খতম হয়ে যাবে। তারা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়বে। জবরদখলকৃত মুসলিম ভূখণ্ডগুলো থেকে তাদেরকে পালাতে হবে। তাই তারা সর্বশক্তি দিয়ে জিহাদের ব্যাপারে
খোদ মুসলিম বিশ্বে বিভ্রান্তি ছড়াচ্ছে। দাজ্জালি মিডিয়াকে ব্যবহার করে জিহাদকে সন্ত্রাস ও মুজাহিদদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরছে। বিভিন্ন ধরনের মুভিতে মুজাহিদদেরকে জঙ্গি হিসেবে পেশ করছে। মুসলিম দেশগুলোতে তাদের পোষা মৌলভীদের দিয়ে জিহাদ বিরোধী ফতুয়া বের করছে। জিহাদের পরিচয়, প্রকৃতি, শর্ত ইত্যাদি নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। র্যান্ডের ডিজাইনকৃত মডারেট ও সুফিবাদী ইসলামকে প্রমোট করছে। প্রিয় উম্মা, কুফফার গোষ্ঠীর শত চক্রান্তের পরও আলহামদুলিল্লাহ উম্মার তরুণরা জেগে উঠেছে। তারা দাওয়া ইদাদ ও জিহাদের পথকে বেছে নিচ্ছে নিজেদের কেরিয়ার হিসেবে। বৃহত্তর পরিসরে ইমানি ও ইলমে ইদাদের কাজ চারদিকে তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে। পৃথিবীর দিকে দিকে আজ তৈরি হচ্ছে উম্মার জানবাজ মুজাহিদরা। আফগানের সিংহরা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। সোমালি ও মালিতে উম্মার সাহসী সন্তানদের পদভারে কাঁপছে কুফফার প্রাসাদগুলো। ইরাক, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান সহ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে জান্নাতের বাজার গরম হয়ে উঠেছে। শাহাদাতের পাখায় ভর করে ঝাঁকে ঝাঁকে ফেরদাউস পানে উড়ে যাচ্ছে লক্ষ লক্ষ মুসলিম। সোনালী যুগের মতো সবর ও কুরবানির প্রতিযোগিতা চলছে পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে। পরিশেষে আমরা বাংলার মুসলিম ভাইদের স্মরণ করে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই দীপ্ত ঘোষণা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে জিহাদকারী ও সবরকারীদের বেছে নিই এবং তোমাদের অবস্থা যাচাই করি। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে জিহাদকারী ও সবরকারীদের বেছে নিই এবং তোমাদের অবস্থা যাচাই করি।